Audio Jungle. প্রতিবেশীর ঝগড়ায় কান পাততে গিয়ে কান হারিয়েছেন পাতালপুরী জেলার দেউলিয়া গ্রামের মোহাম্মদ মফিজ। জানা গিয়েছে, মফিজের প্রতিবেশীরা ভোর ৫টায় ঝগড়া করছিল। এ সময় তিনি আগে থেকে কান পেতেছিলেন বেড়াতে। এক পর্যায়ে তিনি তার কানটি হারান, এমনটাই দাবি প্রতিবেশীদের। এ নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আমাদের সহকর্মী কালা সুমন। ক্যামেরা ছিলেন ল্যাংড়া জাহাঙ্গীর। ঘড়ির কাঁটায় সময় তখন ভোর ৫টা। প্রতিদিনের মতোই হাঁটাহাঁটি করার জন্যে ঘর থেকে বের হয়েছিলেন মফিজ। এ সময় প্রতিবেশী শামসুর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই তার কানে আসে দুটি বলিষ্ঠ কণ্ঠস্বরের তীব্র আওয়াজ। এই আর কিছু নয়, ঝগড়া করছিলেন প্রতিবেশী শামসু ও তার ছোট ভাই জমির। কৌতূহলী হয়ে বেড়ায় কান পেতে বসেন মফিজ। এদিকে শামসু ও জমিরের বাকবিতণ্ডা বেড়েই চলেছে। এক পর্যায়ে ঝগড়ার মাত্রা তীব্র আকার ধারণ করলে জমির তার হাতে থাকা দাটি ছুঁড়ে মারে শামসুর দিকে। সেই দা এসে পড়ে জানালায় কান পেতে থাকা মফিজের কানে। প্রতিদিন বাজারে যাই, তখন বাজার যেতে চলেছি আর শামসু ভাইয়ের ঘরের দিক দিয়া বেড়ার পেছনে দেখি আমার বাইক পড়ে আছে। গেছি বাইরের কাছে, তখন বাড়ার মতো উল্টে দেখি কান একটা কাটা। তখন আমি আবার তাড়াতাড়ি উঠে বাইরে হাসপাতাল নিয়ে গেলাম। নেওয়ার পরে চিকিৎসা করলাম। ডাক্তার বলছে ভাই রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। কিন্তু একটা কথা কইলো কি, আমার ভাইয়ের কান আগের মতো আর হবে না, মানে কানটা পাবেই না, মানে কানটা আর পাইবই না। জানা যায় মফিজ শামসু ও জমিরের ঝগড়া শুনে বেশ মজাই পাচ্ছিলেন, যার কারণে তিনি ২০ মিনিট যাবৎ ঘরের বেড়াতে কান পেতেছিলেন। সেই কান পাতাই যেন কাল হলো মফিজের। শামসু আর জমি তারা দুইজন ভাই বিরাট ঝগড়া লাগছে। পরে দিয়ে দেখি যে তাদের জানালাটা খোলা, তখন জানালাটা দিয়ে আমি কানটা পাচ্ছিলাম। এক পর্যায়ে শামসুয়ে দাও লইয়া জমির উদ্দেশ্যে মারলো। দাওটা আইয়া পড়লো কি আমার কানে। ভাই তখনও বুঝতাম পারি নাই আমার যে কান চলে গেছে। এক সাইড আমার হালকা হালকা লাগে, কি যেন একটা মিসিং। পরে দিয়ে আমি হাত দিলাম, হাত দিয়ে দেখলাম রক্ত দেখে তো আমি পুরা ভাই অজ্ঞান হয়ে গেছি। ভাই আমার যখন জ্ঞান ফিরলো, আমি হাত দিয়ে দেখলাম ভাই আমার কান নাই। পরে আমি আমার বাইরে জিজ্ঞেস করলাম ভাই আমার কান কো। ভাইয়ে কইলো ঝগড়া আনতে গেছো, জানলা দিয়ে কান মারছো, দাও মারছো, কান চলে গেছে। ভাই এই কথা হইনা ভাই আমি 2টা ঘন্টা কানছি। আপনি আমার চোখের দিকে চাইলে বুঝতে পারবেন ভাই। গল্পের শেষ এখানেই নয়। মফিজের অভিযোগ, তার কান কেটে যাওয়ার পর এলাকাবাসীরা তাকে কান কাটা মফিজ বলে সম্বোধন করে। অল্প কয়েকদিনেই তার নামটি ছড়িয়ে যায় পাড়া থেকে পাড়ায়, মহল্লা থেকে মহল্লায়। ভাই আমার তো কান একটা গেছে, এটা লই আর কান্নাকাটি করলে তো আর কান আর ফিরাইতো না। কিন্তু ভাই এখন আমি আর রাস্তাঘাটে বাইরে না। রাস্তাঘাটে বাইরে সবাই আমার কান কাটা মফিজ করে। প্রশাসনের নিকট মফিজ ও তার পরিবারের দাবি, মফিজ যেন তার আগের নামটি ফিরে পায়, কেউ যেন তার নামকে বিকৃতি করতে না পারে। এখন ভাই আমার প্রশাসনের কাছে একটাই দাবি, যে আমার যাতে কেউ আর কান কাটা মফিজ না করে। তো আমি বড় ভাই হিসেবে প্রশাসনের কাছে একটা দাবি জানাই, যাতে আমার বাইরে কান কাটা মফিজ না বলে। মফিজ ভাইয়ের প্রতিবেশী হিসাবে আমাদের সবার উচিত যে ভাইকে কান কাটা মফিজ না বলা। কালা সুমন, দেউলিয়া।